বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যে খাতটি একসময় দেশের গর্ব ছিল, আজ তা কাঁপছে অস্থিরতা, মাদক আর ভয়ঙ্কর এক অপরাধ চক্রের কবলে। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, যেটা অর্থনীতির মেরুদণ্ড, সেটাই আজ ধীরে ধীরে ভেঙে পড়ছে। সম্প্রতি ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে শ্রমিক নেতা জাহিদুর রহমান জীবনকে। অভিযোগ, তিনি একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন, যারা টাকার বিনিময়ে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই চক্রের কৌশল ভয়ঙ্কর। প্রথমে চাকরি নেয়, কিছুদিন পর নিজেরাই বিবাদ তৈরি করে, মালিকদের বাধ্য করে চাকরিচ্যুত হতে, আর তারপর দাবি করে 3 থেকে 4 মাসের বেতন। এই বেতনই তাদের পরবর্তী নাশকতার মূল পুঁজি। এদিকে আশুলিয়া, গাজীপুর আর সাভারের কারখানাগুলোই নীরবে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা। ইয়াবা, ফেন্সিডিল আর নানা উত্তেজক ট্যাবলেট এখন অনেক শ্রমিকের দৈনন্দিন সঙ্গী। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, এই মাদক সিন্ডিকেটগুলো ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের টার্গেট করছে। অল্প দামে মাদক বিক্রি করে তারা যেমন লাভ তুলছে, তেমনি নেশাগ্রস্ত শ্রমিকদের ব্যবহার করে অরাজকতা বাড়াচ্ছে। সম্প্রতি আশুলিয়া এক জেনারেল ম্যানেজারকে রাস্তায় পিটিয়ে আহত করার ঘটনায় দেখা গেছে অভিযুক্তদের বেশিরভাগই মাদকাসক্ত। এ যেন এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে শ্রমের জায়গায় নেশা আর দায়িত্বের জায়গায় বেপরোয়া উগ্রতা। এই অস্থিরতাকে আরো জটিল করছে শ্রম আইন। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি যদি 13(1) ধারায় বন্ধ থাকে, তবে নো ওয়ার্ক নো পে নীতি কার্যকর হয়। কিন্তু সম্প্রতি বছরগুলোতে সরকারের নিয়ম মেনে ফ্যাক্টরি বন্ধ থাকলেও শ্রমিকদের পূর্ণ বেতন দিতে হয়। ফলে অনেক শ্রমিকের মধ্যে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর মানসিকতা, কাজ হোক বা না হোক বেতন তো আসবেই। এই চিন্তা শুধু শৃঙ্খলা নয়, পুরো উৎপাদন ব্যবস্থাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আজ মালিকরা ভয় পান, কর্মকর্তারা নীরব। একজন গার্মেন্টস মালিক বললেন, আমি লস দিয়েও ফ্যাক্টরি চালাই, শুধু শ্রমিকদের চাকরি বাঁচাতে। কিন্তু এখন কর্মকর্তারা কিছু বললেই বিপদ। মাত্র 2% উচ্ছৃঙ্খল শ্রমিক পুরো কারখানার পরিবেশ নষ্ট করছে, এমন অভিযোগও এসেছে। তবু এই 2%ই এখন পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে ভয় দেখিয়ে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শুধু রপ্তানি সংখ্যা নয়, এটা 40 লক্ষ শ্রমিকের জীবিকা, দেশের অর্থনীতির আত্মা। কিন্তু সেই আত্মাই এখন মেশানো হয়েছে ভয়, বিভাজন আর নেশা। সরকার, মালিক আর শ্রমিক, এই 3 পক্ষের কেউ যদি এখন দায়িত্ব না নেন, তাহলে একদিন হয়তো সব বন্ধ হয়ে যাবে। যে বাংলাদেশ এক সময় বিশ্বের 2য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত ছিল, সেই দেশ কি মাদক, অরাজকতা আর স্বার্থের রাজনীতিতে হারিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।